চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। ও দিদিমণি দাঁড়া দাঁড়া দাঁড়া, এর মানেটা কি? যা, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। তুমি চোখ বুজে সবকিছু মেনে নাও না, আগে বোঝার চেষ্টা করো, তারপর। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? হ্যাঁ, ওই গ্রামের পাঠশালায় ওনার জন্মদিনে নাচে, গান করে, তারপর কবিতাও বলে। এটা তো ওনারই লেখা কবিতা। তুমি জানো এটা আমাকে কে শিখিয়েছে? আমার বাবা। তিশি, তুমি জানো এই কবিতার লাইনগুলোর মানে কি? এগুলোর মানে হলো সবসময় সাহসের সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে, সত্যের পথে চলতে হবে, জ্ঞানকে মুক্ত রাখতে হবে, যাতে সে স্বাধীনভাবে সবকিছু বিচার করতে পারে। দিদিমণি যা বলছে শুনছো তো? হ্যাঁ, তুমি কত পড়েছো, অনেক কিছু জানো। আমি না বড় হয়ে অনেক লেখাপড়া করে ঠিক তোমার মতো হব। না, তুমি বড় হয়ে তোমার মতো হবে, তোমার মায়ের সব স্বপ্ন পূরণ করবে। তিশি, তুমি এখানে এসেছো তোমার মাকে বলে এসেছো? এটা তো ঠিক করনি, মা তো খুব চিন্তা করবে। ঠিক আছে, আজকে যতটা হয়েছে হয়েছে, আমরা কাল থেকে পড়াশোনা করব, কেমন? তুমি মাকে বলে আসবে কি? আসবে তো কাল? হ্যাঁ। পড়াশোনা করলে কি হয় দিদিমণি? পড়াশোনা করলে মানুষ অনেক কিছু জানতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে পারে, মানুষের অনেক জ্ঞান লাভ হয়, আমাদের সামনে একটা মস্ত বড় পৃথিবীর দরজা খুলে যায়। আর যে পড়াশোনা করে না তাকে নানা রকমের কুসংস্কার, অন্ধবিশ্বাস গ্রাস করে, যা তাকে ভুল পথে চালনা করে। তার ফলে কি হয় বলতো? তার ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাই থাকে না। কমলাকে নিয়ে আপনি ভাববেন না, ওর সব দায়িত্ব আমার। তবে আপনি একটু সাবধানে থাকবেন, ও শ্বশুরবাড়ির লোকজন কিন্তু ভালো নয়। এসব নিয়ে আপনি ভাববেন না। এর আগে কত বড় বড় অপরাধীকে আমি সঠিক পথে নিয়ে এলাম, আর ওরা তো। সত্যি আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। আমাদের ঘরে ঘরে যদি আপনার মতো মেয়ে থাকতো তাহলে তো আর চিন্তাই ছিল না। আসলে আমরা কেউই ঘরের কাছে আরশিনগরের খোঁজ রাখি না। আপনি আমাকে দেখছেন, অথচ আপনার গ্রামেই ছোট ছোট মেয়েদের মধ্যে কত প্রতিভা আছে সেটা জানেন? আপনি আবার ওদের মধ্যে কি প্রতিভা পেলেন? সেটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। বেশ তো, কিন্তু কিভাবে? কাল রবি ঠাকুরের জন্মদিন, তাই আমি ভাবছিলাম যদি গ্রামের এই বাচ্চা মেয়েদেরকে নিয়ে বা সব মেয়েদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন কি করে হবে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু বাচ্চাগুলোকে অনুষ্ঠানে নিয়ে আসার ব্যবস্থা করে দিন, ব্যাস। নিশ্চয়ই, আপনি নিজে থেকে এসে আমাদের গ্রামের জন্য এত কিছু করেছেন, আর আমি এইটুকু করতে পারবো না? আমি এখনই গিয়ে সবার সাথে কথা বলছি। আচ্ছা, নমস্কার, এখন তবে চলি। আসুন। রাশি, এটা কিন্তু বিক্রমপুর নয়, আমরা এখানে বেড়াতেও আসিনি। আমার মনে হয় আমরা এখানে যে মিশনে এসেছি আমাদের সেটার প্রতি লক্ষ্য দেওয়া উচিত। তুই কেন বলতো এসব করে সময় নষ্ট করছিস? সময় নষ্ট কেন করতে যাব ফুল? এটা আমাদের মিশনেরই একটা অঙ্গ। মানে? মানে খুব সহজ,
দেখ, এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা এই গ্রামের মানুষের কাছে পৌঁছতে পারবো। আর ওরা আমাদের কতটুকুই বা চেনে। তাছাড়া শহর থেকে এসে ওদেরকে কিছু বোঝাতে চাইলে ওরা কেনই বা শুনতে যাবে। আমাদের যেটা করতে হবে, ওদের ওদের সুখ দুঃখ আরো কাছ থেকে জানতে হবে, ওদেরকে আরো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর সেই বোঝাটা যদি রবি ঠাকুরের হাত ধরে হয়, তাতে ক্ষতি কি?